হ্যাঁ রে, সামনে ওই যে জিন্স প্যান্ট পরে দাঁড়িয়ে আছে ওই মেয়েটা কি তোদের ক্লাসেই পড়ে? হ্যাঁ গো মা, আমাদের ক্লাসে কেন পড়বে? ওটা তো আন্টি হয়, শরমার মা। বাবারে, ম্যাগো ম্যাগো, ছি ছি, কি ঢং! স্কুলে এসেছে দেখো, কোনো ভদ্রতা নাই। একটা শাড়ি পরে আসবে সে সকল নাই, বেটির স্কুলে আইছে আবার জিন্স প্যান্ট পরে, যেমন ছেলে পটাতে আইছে। বেটিতে তো গাদা নাম্বার পাবে, তাও যদি আমার বেটির মতন পেথেও। আরে তুই স্কুলের ফার্স্ট হবি তো, আমার মান রাখবি তো? দেখো মা, তুমি আমাকে বলেছিলে সাদা খাতা জমা দিস না, লিখে আসবি, যা পারবি লিখে আসবি। আমি প্রচুর লিখেছি, এত লিখেছি পুরো ওই পেজটা তো শেষ হয়েই গেছে। আবার একটা লিখেছিলাম, অত লিখেছি, তারপরে কি হবে আমি তা জানি না। অত যখন লিখেছু নাম্বার পাবিনি? ওগুলা সব কি লিখেছু, ওগুলা পড়ার মধ্যেই তো লিখেছু, তুই তো জানুস নাকি? না না মা, পড়ার মধ্যে তো আমার কিচ্ছু মনে পড়ে না, তাই ওগুলো কিছু লিখিনি। তুমি না বললে আমি সাদা খাতাটাই জমা দিয়ে আসতাম। তাহলে তুমি অত কি লিখেছ মা? কি আবার, আমি ওই আজ কি রাত গানটা হিন্দিতে আছে, ওটা তো বাংলা কেউ জানে না, আমি ওইটা বাংলায় লিখে দিয়েছি। আর ছি 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 রে ননি, ওই গানটা বাংলায় লিখে দিয়েছি। তোর থেকে ওই জিন্স পরা মেয়েটার বেটি যদি বেশি নাম্বার পায়, ওই জিন্স পরা মেয়েটার কাছে আমার মাথা যদি নত হয়ে যায়, তারপরে দেখ তোর আমি কি করি। ঘরে চ, তোর বাবাকে বলে এমন মারণ মার দিয়াবো না। কেন, সব মানুষ কি সমান হয়? ওর মা যা যা পারে তুমি কি তাই পারো? হ্যাঁ, আমি কি পারিনি? আমি তো সব পারি, আমি বরং ওর মায়ের থেকে বেশি কিছু পারি। ওর মা রুটি করতে পারে, ওরা 3 বেলা 3 রকম খাবার খায়, তুমি পারো কি? তুমি তো 3 বেলায় ভাত করে দাও, তুমি রুটি করতেই জানো না। তুমি ওর মায়ের থেকে বেশি খালি পাদতে পারো, ওর মা একটু কম পাবে, তুমি একটু বেশি পাদো। কেন, রুটি করা আর কি এমন ব্যাপার? রুটি আমি করতে জানিনি? দেখবি আজ থেকে রুটি করে খাওয়াবো। তুমি আবার কি রুটি করে খাওয়াবে গো? তুমি তো রুটি বেলতেই জানো না। বেলতে জানিনি আবার কি? রুটিগুলো এরকম চাপটা চাপটা গোল গোল কি করে হয়? রুটির ওই আটার গোল গোলগুলোর উপর ভার পড়লেই ওই রকম হয়। ওগুলো গোল গোল করবো, তার উপর বসে দেবো, তাহলেই তো রুটি হয়ে যাবে। হ্যাঁ তুমি ঠিকই বলেছো, রুটিটার উপর বসে দিলেই রুটিটা বেলা হয়ে যাবে। রুটিটার উপর বসলে রুটিটা শুধু বেলাই হবে না, রুটিটা সেকা শুদ্ধ হয়ে যাবে। কি রে, তোর পাগুলো তো কাঁপছে কেন? তুই তো লড়ছু কেন? করছি কি আর কোনো সাথে? আমার পিছনটা চুলকাচ্ছে তাই। আর পিছনটা যদি চুলকাচ্ছে তো অমন কেন করছো? হাত দিয়ে চুলকা। তোমার যা কথা না, হাত দিয়ে চুলকালে সবাই দেখে নেবেন না, প্রেস্টিজ পুরো পাংচার হয়ে যাবে, তাই আমি পিছনটা দেয়ালে ঘষছি। দেখ, আর পাছে দেয়ালটা না ক্ষয়ে যায়। কখন থেকে দাঁড়িয়ে আছি, কখন যে লিস্ট টাঙাবে কে জানে বাবা। দেখি নেই পাশের মেয়েটাকে জিজ্ঞাসা করে। ইয়ার মুখটা যা রেগে আছে, ইয়াকে একটু ভালো মন্দ কিছু বলে উস্কি দিই, তারপরে বলবো। এই যে দিদি, বলি কি হয়েছে, মুখটা অমন করে আছো কেন? এত সুন্দর দেখতে তুমি, আর মুখটা এরকম করে থাকলে ভালো লাগে? ও, তাহলে আমি অতক্ষণ ওকে বেকার বেকার খারাপ ভাবছিলাম। আমি ভাবছি কি যে ও জিন্সের প্যান্ট পরে এসেছে, ওকেই বেশি সুন্দরী লাগছে। কিন্তু এখন দেখছি তা লয়, আমাকেই বেশি সুন্দরী লাগছে মনে হয়। না না, কই এমন করে থাকি। এই যে আজকে মেয়েটা রেজাল্ট তো, তাই একটু টেনশন হচ্ছে। হ্যাঁ আমিও তো ওটাই ভাবছি, কখন থেকে দাঁড়িয়ে আছি বলো। এখনো লিস্টের কোনো নামগন্ধ নাই, কখন যে টাঙাবে কে জানে। হ্যাঁ হ্যাঁ, এবারেই টাঙাবে হয়তো। আর হ্যাঁ গো দিদি, তুমি যে আমাকে বললে আমি নাকি দেখতে খুব সুন্দরী, সত্যি আমি দেখতে খুব সুন্দরী? হ্যাঁ, তবে আর বলছি কি, তুমি সত্যিই খুব সুন্দরী। তুমিও খুব সুন্দরী। বাবারে, তুমি জিন্সের প্যান্ট পরে এসেছো, তোমাকে যা সুন্দর লাগছে না। আর জিন্সের প্যান্ট পরার কপাল। আজকে আমার বেটির মাধ্যমিকের রেজাল্ট বলে কাল রাতে এগুলো সব 1000 টাকা খরচা করে কিনে নিয়ে এলাম, যেগুলো পরে গেলে বেশি ভালো দেখাবে তাই। এখন দেখছি এই গরমের মধ্যে জিন্সের প্যান্ট পরে এতক্ষণ দাঁড়িয়ে আছি, পিছনটা পুরো ভেপে গেল, সে আলু সিদ্ধর মতন হয়ে গেল। কি হলো দিদি? না না কিছু না। না না, আমি বাড়িতেও জিন্স প্যান্টই পরি। তারপর আজকে একটু সেরকম সেজে গুজে এসেছি, কারণ আমার মেয়ের মাধ্যমিকের রেজাল্ট, আর আমার মেয়ে তো বরাবরই রেজাল্ট খুব ভালোই করে, তো আজকেও নিশ্চয়ই ভালোই হবে। তো যদি কোনো সাংবাদিক টাংবাদিক আসে ফটো তুলে, তার জন্য একটু সেজে গুজে এসেছি। ও তাই? আমার মেয়েও পড়াশোনায় খুব ভালো, প্রত্যেকবার লেটার স্টার ছাড়া পায় না। জানিনি এবারে কি হবে, তো এবারেও নিশ্চয়ই ভালোই পাবে। এ বাবা রে, আমি কার সাথে কথা বলছি? ইয়ার বেটি প্রত্যেকবার নাকি লেটার স্টার পায়। বাবা রে, আমার বেটি তো সেখানে কিছুই নয়। এই মিথ্যা কথাগুলো বলছি, আমার যা লজ্জা লাগছে না।
যদি পাছে জেনে যায় তাহলে যে কি হবে কে জানে। ওর বেটি প্রত্যেকবার ভালো রেজাল্ট করে, তাই ও এত সেজে গুজে এসেছে। আর আমার বেটি তো একদম সেই অচ্ছা জবরাটা, তার কি আর করবো আমি। কি রে আমাদের স্কুলে নতুন মাল দেখছি যে? দূর বোকা, ওগুলো মাল নয়, ওগুলো ঝাল। হ্যাঁ, তার মানে আবার কি দেখছো না, ওগুলোর বিয়া হয়ে গেছে, সিঁদুর পরে আছে।